সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন প্রথম দিনের অনুশীলন এবং মেঘলা মেঘলা ভাব, সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা কেমন এবং কারা কারা যোগ দিয়েছেন এ পর্যন্ত অনুশীলনে, জানাবেন আমাদের। আসলে প্রথম দিন অনুশীলনে আমরা যেমনটা ভেবেছিলাম যে পুরো দলকে পাওয়া যাবে, সেটা পাওয়া যায়নি। আমরা দেখলাম যে খুব কয়েকজন, হাতে গোনা কয়েকজন ক্রিকেটার এসেছেন, নিজেদের মতো অনুশীলন করেছেন মিরপুরের সেন্ট্রাল উইকেটে। যদি নাম বলতে হয়, সৌম্য সরকারের কথা বলতে পারেন, তানজিদ তামিমের কথা বলতে পারেন। তারা, আমরা দেখেছি যে নির্দিষ্ট যে টাইম ছিল সেই টাইমেই এসে মিডল উইকেটে তারা কেউ বোলিং কোচের মাধ্যমে বোলিং করেছেন বা বোলারদের ফেস করেছেন, কেউ আবার ড্রিল মেশিনের মাধ্যমে ড্রিল করেছেন। তানজিদ তামিমকে আমরা দেখেছি লম্বা সময় ধরে যে ড্রিল মেশিন আছে বা থ্রোয়ার বলের যে মেশিনটা আছে, সেই মেশিন দিয়ে অনেকক্ষণ ধরে তিনি বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছেন। একই দিকে সৌম্য সরকারও কিন্তু নিজের মতো করে বাউন্ডারি হাঁকানোর, সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছেন অনেকক্ষণ ধরে আমরা দেখেছি। এছাড়াও আমরা মিরপুরে যে জিম আছে, জিমে দেখেছি লিটন কুমার দাস আছেন এবং আরও কয়েকজন ক্রিকেটার ছিলেন। All time Roma. Taste it, love it. তবে মোটামুটি যে 16 জনের স্কোয়াড, সেই 16 জনের বেশিরভাগ ক্রিকেটার এখানে ছিলেন না, হাতে গোনা কয়েকজন ক্রিকেটার ছিলেন। এবং শেষ দিকে আমরা দেখেছি যে কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসেছেন, তিনি প্লেয়ারদের নিয়ে কাজ করেছেন এবং শেষ দিকে মোস্তাফিজুর রহমানও যোগ দিয়েছেন। মোস্তাফিজুর রহমানও বল করেছেন। যেহেতু সাংবাদিকদের জন্য ক্লোজ ডোর অনুশীলন ছিল, মাত্র 15 মিনিট সময় দেওয়া হয়েছিল, আমরা 15 মিনিটের ছবি নিতে পেরেছি এবং সেটা হয়তো দর্শকদেরকে দেখাতে পারবো। পুরো ছবিটা দেখানো সম্ভব হয়নি। আবার আমরা যতটুকু দেখতে পেরেছি যে অনুশীলন কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু আলাদা করে সৌম্য সরকার এবং তানজিদ তামিম, মানে বাংলাদেশের ওপেনিং যে জুটিটা, সেটা নিয়ে বেশ ভালোভাবে কাজ করছেন। টি-20তে বাংলাদেশ যেন শুরুটা ভালো করতে পারে, সেই দিকেই হয়তো বা টিম ম্যানেজমেন্টের নজরটা থাকবে, সেই চিন্তা করেই তারা আগাচ্ছেন। সেই জিনিসটা চিন্তা করেই বাংলাদেশ দল কিন্তু কাজ শুরু করেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল মোটামুটি দলের বড় একটা অংশকে পাওয়া যাবে, পুরো দল না পাওয়া গেলেও। পাপন, সেটাই। ধন্যবাদ মামুন আপনাকে।